ভয় পেয়ে গেছিলাম। এই নিচে যে গাধাটা দাঁড়িয়ে আছো কার কাছে আসে রে? কার কাছে আসে সেটা তো জানি না। আমি নিচে যাই, গাধাটাকে একটু বাজিয়ে আসি। কিন্তু ছেলেটা বেশ হ্যান্ডসাম দেখতে। গাধাটাকে একটু গাজও খাই আসি। আপনি কার কাছে এসছেন? কান ধরেন। আপনি এখানে দাঁড়িয়ে দিয়ে সব আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? চিৎকার করছেন কেন আর কান ধরেন মানে? আপনি আমাদের কোয়ার্টারে এসব আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? আপনাকে আমি নেক্সট টাইম এখানে যাতে দাঁড়িয়ে এসব আলতু ফালতু ধোয়া খেতে না দেখি, সাবধান করে দিলাম। এই তুই আমার সাথে কোথায় যাস? গাধাটার সাথে কফি খেতে যাচ্ছি। কিসের গাধা, কিসের কফি? মা আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যদি লেট করি তুমি চিন্তা করো না। আপনার ধোয়া ছাড়ার মেশিনটা কোথায়? ধোয়া খান কোথায়? ওই মেশিনটা যেটা দিয়ে আপনি সবসময় এখানে খাওয়া যাবে। আচ্ছা আপনার কাছে টাকা হবে 300? কফি খেতে যাবো, চল। কফি খেতে যাবেন কার সাথে? কফি খাবেন না? তো আমি আপনাকে কেন কফি খাওয়াবো? কারণ আমি দেখতে সুন্দর। সুন্দর মেয়েরা যদি কখনো কারো কাছে কিছু চায় তাকে না করতে হয়। চলেন রিক্সা ডাকেন। রিক্সা লাগবে না, দাঁড়িয়ে আছে। আমি রিক্সাতেই যাব, চল। শরীর খারাপ লাগতেছে, বমি লাগতেছে, ঠিকই জমে যাচ্ছে, মাথা ঘুরতেছে কেন? আমি 999 কল করবো, পুলিশ ডাকবো। আপনি ইচ্ছে করে করছেন না? একটু পানি নিয়ে আসি, পানিটা খেলে সবকিছু ঠিক হবে, না ঠিক হলে তারপর আপনি ফোন করবেন। ইচ্ছে করে করছেন। ওয়েট কাজটা কি আপনি ঠিক করছেন? কোন কাজ? ধোয়া টানা মেশিনের মধ্যে অন্য কিছু ছিল। কি বলতেছেন? পৃথিবীর এত মানুষ এইসব খাচ্ছে, ধোয়া খাচ্ছে, তাদের তো এরকম কিছু হচ্ছে না। আমার হয়েছে কেন? নিশ্চয়ই ছিল। আপনি এটা নিজে চেক করে দেখেন। একটা কাজ করেন, আপনার এক্সপার্ট কেউ থাকলে যে এটা দিয়ে তাকে বলবেন, না আপনি নিয়ে যান, এটার সাথে করে বলবেন চেক করার। হ্যাঁ রিক্সা থামাও। আপনি কখন থেকে আবল তাবল কথা বলে যাচ্ছেন? আমি কিছুই বলছি না, শুধু শুনছি। এর মানে তো এই না যে আপনি আমাকে উল্টাপাল্টা ব্লেম দিয়ে দিবেন। কি বোঝাতে চাচ্ছেন? যে আমি প্রি প্ল্যান করে এটার ভিতরে কিছু মিশিয়ে নিয়ে এসেছি, যে আমি উল্টাপাল্টা সুযোগ নিব? আপনি রিক্সা থেকে নামছেন কেন? আমি বলছি আপনাকে নামতে। আমি অসুস্থ একটা মেয়ে, কফি খাবেন? আমি কালকে আপনাকে কফি খাচ্ছি, এখন রিক্সা উঠ। সুন্দর মতো নামিয়ে দিয়েছো। আমার মাথা কিন্তু ঘুরতেছে, আমি কিন্তু আবার পড়ে যাবো। হয়তো বা কফি খেয়ে মাথা ঘুরে গেছে। কফি খেলে কারো মাথা ঘোরায়? সেটা তো আমি বলতে পারছি না আন্টি। হয়েছে আন্টি? এই ছেলে এখানে কেন? চিনির মাথা ঘুরছিল, এই ছেলেটাই তোকে দিয়ে গেল। আন্টি এই ছেলেকে বিশ্বাস করবেন না, এই ছেলে খুব ভয়াবহ। এই ছেলেই নিশ্চয়ই কিছু একটা করেছে। আপনি এখনই 999-এ কল দিন, পুলিশ এসে ওকে কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যাক। আপু আপনি কি বলছেন সব? আন্টি আমার খুবই আর্জেন্ট একটা কাজ, আমি বেরোই তাহলে। এই তুমি যাও তো, যাও। থ্যাংক ইউ। আন্টি ওকে যেতে দিয়ে না, ধরুন আন্টি ধরুন। আরে আমার কিছুই হয়নি, ওই গাধাকে আজকে একটু পরিষ্কার জল খাইয়েছি। দেখেছো মেয়ের কাণ্ড? ছেলেটা মুখটার দিকে তাকিয়ে যদি তুই একবার দেখতে চুমুক। আন্টি আমি দেখেছি। কি হয়েছে বলতো? ছেলেটা না একটু বেশি বেশি কিউট, আর যখন ভয় পায় না তখন আরো বেশি কিউট হয়ে যায়। মা তোমার ব্যাগ থেকে 500 টাকা নিয়েছি। ওমা 500 টাকা? এটা আমার বাজারের টাকা। বাবা আসলে নিয়ে নিও। মা কাল সে ছেলেটা আমাকে কফি খাইয়েছে, আর আমি বলেছি আজকে খাবো। এখন আমি যদি কফিটা না খাওয়াতে পারি ছেলেটা ভাববে না আমি ছোট লোক। মা আমি বের হলাম। এই রিনি টাকা দিয়ে যা, এটা বাজারের টাকা। শাড়িতে ঠিকঠাক আছে? কপালে একটা টিপ দরকার ছিল। কাজলটা কিন্তু সুন্দর হয়েছে। ঠিকঠাক, পারফেক্ট। সে যে বের হয়েছেন, দাওয়াতে যাচ্ছেন? আপনাকে বলেছিলাম না আজকে আপনাকে কফি খাওয়াবো। মাফ চাই,
আমি আপনার সাথে কফি খাবো না, সরি। কিন্তু আমি ঠিক করেছি আমি আপনার সাথে প্রত্যেকদিন কফি খাবো, সারা মাস, সারা বছর। আচ্ছা, আপনার শরম লজ্জা কি একটু কম? আমার অনেক কিছুই কম। আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? ভাবছি কি আপনার সাথে কফি খেতে যাব নাকি ইউ টার্ন নিয়ে নিব। আজকে অসুস্থ হবে, যেতে পারেন। খারাপ লাগছে কি আছে এখানে? ঠিক আছে, আপনি তো ভয় পেয়ে গেছিলাম। ফুড কালার ছিল, ভেবেছিলাম আপনার সাথে একটু মজা করবো, কিন্তু আপনি যে এত সিরিয়াস হয়ে যাবেন বুঝতে পারিনি। আই এম ভেরি সরি। কি হয়েছে তোর? আরে বলবি তো কি হয়েছে? মনে হয় প্রেম হয়ে গেছে। প্রেম কাকে বলে, কত প্রকার ও কি কি তুই জানিস? সত্যিটা বলবো, জানি না। নাম কি মেয়ের? রিনি, কত ভয়াবহ একটা মেয়ে তুই জানিস? জানি, ভয়াবহ একটা মেয়ের সাথে ভয়াবহ প্রেম হয়ে গেছে। কারা রাতে খেয়ে যাবেন? কেমন আসছে? ফয়সল্লা কাল তোকে দেখতে আসবে, ওদের ফ্যামিলির সবাইও আসবে। পছন্দ হলে কাল তারা কাবিনে করে যেতে পারে। আমি তো ছেলেকে সামনাসামনি দেখিও নি এখনো বাবা। তুই কি এখানে এভাবেই ফুলটুল নিয়ে দাঁড়ায় থাকবি? কোয়ার্টার মানুষজন দেখলে কি বলবে? আর তুই বুঝতেছিস না কোনো কিছু। আমার ওর সাথে কথা বলতে হবে, আমি শান্তি পাচ্ছি না। মানে কি এখানে দাঁড়ায় থাকবি? কি রে মাসুদ, কেমন আছিস? ভালো আছি। তোকে কতবার না বলছি আমাকে তুই তুই করে করে কথা বলবি না? আমি কি তোর ছোট? আচ্ছা, তোকে তো আমার চাচা করে বলা উচিত রে। তুই আমার বাবার সাথে স্কুলে পড়েছিস না? চাচা, একটু আচার খাবেন? আপনি কি জানেন আজ না রিনিকে ছেলেপক্ষ দেখতে আসবে। ছেলেপক্ষের পছন্দ হলে আজই কাবিন। ভাইয়া, ছেলেপক্ষ না পাত্রীকে পছন্দ হয়েছে, কাজীকে খবর দেওয়া হয়েছে। রিনি, কাজে চলে এসেছে। কেমন যেন লাগছে ভিতরে ভিতর। সব ঠিক হয়ে যাবে। আমি বলে তোমাকে বুঝাতে পারছি না। সারা জীবন আমাকে ছাড়াই বৃষ্টিতে ভিজবেন? আমাদের গল্পটা এভাবে শেষ করা যাবে না। মানুষ বৃষ্টিতে ভেজা, আর ভালোবাসার মানুষ বৃষ্টিতে ভেজা। মানুষ নাকি ভালোবাসা? ওয়ালাইকুম আসসালাম। আমি জানি কাজটা মোটেও ঠিক হচ্ছে না, কিন্তু কে তুমি? ভেতরে এসছো কেন? আমি চাই না গল্পটা এভাবে শেষ হোক। কি বলে তোমার মেয়েটা? তোমার মেয়েটার কাউকে যদি পছন্দ থাকে তাহলে সেটা আগে বললেই হতো। আগে পছন্দ ছিল না বাবা, কিন্তু ছেলেটা যখন ঘরে ঢুকলো হেরে গেলেন। আপনি হারিয়ে যাবেন এক রাস্তায়, আমি হারিয়ে যাবো আরেকটা রাস্তায়। আপনি কি বিয়েটা করে ফেলেছেন? আপনি যদি বিয়েটা করে ফেলেন, আমার সময়টাকে সুন্দর করবে কে? আমার শরম লজ্জা একটু কমে গেছে, তাই না? আবল তাবল বলে ফেলেছি, নির্লজ্জের মতো কাজ করে ফেলেছি। আপনি বলছেন না কেন? আপনি কি বিয়েটা করে ফেলেছেন? কিন্তু আপনার তো উচিত ছিল বিয়েটা আমাকে করা।